আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। বর্তমানে আমাদের বাংলাদেশী যারা আছি, আমাদের বাংলাদেশী ফুটবল ফ্যান্স হিসেবে যারা আছি, তো সবার জন্য একটা সুখবর, সবার জন্য একটা আনন্দদায়ক মুহূর্ত, যেটা হচ্ছে গিয়ে ঘরের ছেলে ঘরে ফিরেছে। মানে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। ওইটা ফিফা থেকে অলরেডি অ্যাপ্রুভাল পেয়ে গেছেন। মানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভিতর যদি কোনো নোংরা রাজনীতি তৈরি না হয়, তাহলে আমরা আমাদের যেই স্পোর্টস, যেমন ক্রিকেট আছে, ফুটবলে বর্তমানে ক্রিকেট ফুটবল এই দুইটি আমরা বেশি দেখি, এই দুইটার ফ্যান্স বর্তমানে বাংলাদেশে বেশি। তো এই দুইটা থেকে যদি আমরা বাংলাদেশ আগায় যেতে পারি, তাহলে আমরা মনে করি যে আমরা অনেক দূর সামনে স্বপ্ন দেখতে পারি ক্রিকেট নিয়ে, ফুটবল নিয়ে। বিষয়টা শুনতে একটু অন্যরকম লাগতে পারে, এটা সবাই আপনারা অনুগত আছেন বা সবাই আপনারা জানেন যে বিষয়টা। তা এখন যেখানে মসজিদের ইমাম সাহেব পর্যন্ত পালায় যায়, মানে বাংলাদেশের রাজনীতি এমন, মসজিদের ইমাম সাহেব পর্যন্ত পালায় যায়, সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন মানে কিছুই না। এখানে সব জায়গায়, বাংলাদেশের সব জায়গায় রাজনীতি আছে, উপর লেভেল থেকে ছোট লেভেল পর্যন্ত সব জায়গায় বাংলাদেশের রাজনীতির মাধ্যমেই চলে। এখন এতটুকুই বলতে চাই যে হয়তোবা হামজা চৌধুরী যেদিন খেলবে, যেদিন প্রথম ম্যাচ খেলবে বা দ্বিতীয় ম্যাচ খেলবে, টি স্পোর্টসের একটা ভিডিও দেখলাম, ওই অনুযায়ী হয়তো বা ট্রেনিংয়ের সময়টা একটু কম পেতে পারে, বা তার প্রথম ম্যাচ দ্বিতীয় ম্যাচ এরকম একটু মানে একটু লুজ হইতে পারে, একটু ডাউন হইতে পারে। এটা অস্বাভাবিক কোনো কিছু না, কারণ একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে এসে খেলবো, তো এটা স্বাভাবিক নর্মালি জিনিস, এটা মানায় নিতে হবে। প্রথমে আইসা যে ওই যে এক হালি গোল দিব, 10-12টা গোল দিয়া বাংলাদেশে মাথা উঁচু করাই দেবো, এরকম প্রত্যাশা কখনই করবেন না, যেটা প্রত্যাশার বাহিরে। তো আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।